আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা সমস্যা সমাধানে প্রোগ্রামিং এই অধ্যায়ের সেশন 11 বিভিন্ন ইনপুটের ত্রুটির জন্য ঝুঁকি শনাক্ত ও সমাধান করা এই সেশন আলোচনা করব ইনশাল্লাহ। আমাদের তৈরি করা প্রোগ্রামে যদি ভুল ইনপুট দেই তাহলে সঠিক আউটপুট বা ফলাফল পাবো না। এগুলোই আমাদের প্রোগ্রামের ত্রুটি সংঘটিত হবার ঝুঁকি। প্রোগ্রাম ডিজাইনের সময়ে তাই এটাও খেয়াল রাখা জরুরি। কিভাবে এরকম বিভিন্ন ঝুঁকি শনাক্ত করা যায় এবং সেটি সমাধান করা যায়। তো শিক্ষার্থীরা বলে রাখি, আমরা পূর্বের ভিডিওতে কিন্তু একটি সংখ্যা মৌলিক কিনা এটি চেক করার প্রোগ্রাম লিখেছিলাম। তো সেই প্রোগ্রাম অনুযায়ী আমরা ভুল কিছু ইনপুট দেব, প্রোগ্রামে কি প্রভাব পড়ে সেটিও দেখব। তাই বিভিন্ন রকম ইনপুট দিয়ে আমাদের প্রোগ্রামে সেই ইনপুট অনুযায়ী কি কি সমস্যা তৈরি হয় সেটি খুঁজে বের করা দরকার। চলো, আমাদের প্রোগ্রামে আমরা 4 থেকে 5টি ভিন্ন রকম ইনপুট দেই এবং কিছু ভুলভাল ইনপুটও দেই, দিয়ে যাচাই করি এক্ষেত্রে কি কি সমস্যা হচ্ছে। পূর্বের ভিডিওটি দেখে না থাকলে দেখে নিতে পারো, ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে। তো এই ছকটি আমরা পূরণ করব কিছু ভুল ইনপুট দিয়ে। তো শিক্ষার্থীরা, আমরা প্রথমে কোডিংয়ে যাব। তো এই হচ্ছে পূর্বের কোডটা। তো এটা যদি আমি রান করি, একটা আমি নাম্বার ইনপুট দেব, ধরো আমি 12.5 দিলাম, এন্টার প্রেস করলাম, দেখো এখানে ইরর আসছে। ঠিক আছে, ইরর আসছে। তারপর আবার যদি আমি রান করি, ধরো এবার হচ্ছে 0 ইনপুট দিলাম, 0 ইজ এ প্রাইম নাম্বার। এটা কি কখনো মানা যায়? 0 কি প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা? কখনোই না। আচ্ছা, আবার যদি রান করি, এবার -5 দেবো, অর্থাৎ নেগেটিভ নাম্বার দেব। দেওয়ার পর এন্টার প্রেস করলাম, -5 ইজ প্রাইম নাম্বার। নেগেটিভ সংখ্যা কখনো মৌলিক সংখ্যা হয় না, তাহলে এটাও একটা ভুল। আবার যদি আমি রান করি, তাহলে ধরো আমার নিজের নাম দিলাম, এন্টার দিলাম, এখানে দেখো ইনভ্যালিড কিছু আসছে, অর্থাৎ প্রোগ্রাম ক্র্যাশ করেছে। তাহলে এই হচ্ছে ভুল কিছু ইনপুট দেওয়া। এখন দেখো, আমরা ভুল ইনপুট হিসেবে প্রথমে 12.5 দিয়েছিলাম, দেওয়ার পর প্রোগ্রামটা আমাদের ক্র্যাশ করেছে, অর্থাৎ এখানে পূর্ণ সংখ্যা দেওয়া হয়নি, এখানে কিন্তু আমরা ফ্লোটিং নাম্বার দিয়েছি। তো প্রোগ্রামটা কাজ করার কথা না, কারণ প্রোগ্রামে আমাদের কি আছে, এখানে ইন্টিজার বা পূর্ণ সংখ্যা নিতে বলা হচ্ছে। তারপর একটা নেগেটিভ নাম্বার দিয়েছি, এটা মৌলিক সংখ্যা আউটপুট দেখাচ্ছে। তারপর 1 দিয়ে দেখি কি হয়। আচ্ছা, এটা রান করি, রান করাই আছে, 1 দিলাম। 1 ইজ এ প্রাইম নাম্বার। 1 কি কখনো প্রাইম হয়? 1 প্রাইমও নয়, নন প্রাইমও নয়, অর্থাৎ মৌলিকও নয়, যৌগিকও নয়। তাহলে এটা একটা ভুল দেখাচ্ছে আমাদের। তাহলে 0 দিয়ে কি দেখাচ্ছে? 0 মৌলিক সংখ্যা আউটপুট দেখায়। তারপর আমার নিজের নাম অর্থাৎ স্ট্রিং দিয়েছি, সেটার প্রভাবে প্রোগ্রামটা ক্র্যাশ করেছিল। তো এই হচ্ছে এই ছকের আনসার। আশা করছি বুঝতে পেরেছো। আমরা পরবর্তী কাজে চলে যাব। এবারে একটি কর্মপরিকল্পনা তৈরি করা দরকার, যেন আমরা এই সম্ভাব্য ত্রুটিগুলো দূর করে আমাদের প্রোগ্রাম আরো নির্ভুল করতে পারি। তাই দলের সবাই মিলে আলোচনা করি কিভাবে এই সম্ভাব্য ত্রুটি ও তার ঝুঁকি আমরা সমাধান করতে পারি। আমাদের কর্মপরিকল্পনার মূল অংশ নিচে লিখে ফেলি। সম্ভাব্য ঝুঁকি নিরূপণে আমাদের কর্মপরিকল্পনা। তো চলো আমরা এখানে কি লিখবো সেটি প্রথমে দেখিয়ে দেই। এখানে দেখো, ইনপুট হিসেবে পূর্ণ সংখ্যা নিতে বলবো। তারপর ইনপুট নেওয়ার সংখ্যাটি ধনাত্মক কিনা চেক করব, অর্থাৎ 0 থেকে বড় কিনা সেটা চেক করব। ইনপুট হিসেবে 1 নেওয়া হলে আউটপুট দেখাবো মৌলিক বা যৌগিক কোনোটিই নয়। এই হচ্ছে আমাদের কর্ম পরিকল্পনা। এখন পরিকল্পনা অনুযায়ী আমাদের প্রোগ্রামে কিছু পরিবর্তন আনতে হবে। তো এখানে আমাদের লিখতে হবে প্রোগ্রামে যা যা পরিবর্তন আনা প্রয়োজন। তো চলো আমরা এটির আনসারটা দেখে নেই। 1 নম্বরে দেখো, নামের যে ভেরিয়েবলটা নেওয়া হয়েছে, এখানে আগে ছিল ইন্ট ইনপুট ইন্টার এ নাম্বার, এই কথাটা শুধু বলা ছিল। তাহলে এই লাইনের বদলে আমাদের কি করতে হবে? নাম ইকুয়াল ইন্টিজার ইনপুট ইন্টার অ্যান ইন্টিজার নাম্বার একটু মডিফাই করা হলো, অর্থাৎ একটা পূর্ণ সংখ্যা ইনপুট দাও, এই কথা বলা হচ্ছে এবার নতুন কোডে। 2 নম্বর, হোয়াইল লুপের আগে নিচের লাইনগুলো যুক্ত করি হোয়াইল লুপ ইলসের পরে লিখব। তাহলে হোয়াইল লুপের পূর্বে আমরা এই দুটো ইনস্ট্রাকশন লিখব। ইফ অর্থাৎ নাম নেগেটিভ যদি হয়, অর্থাৎ 1 এর চাইতে
ছোট হয়, 0 অথবা মাইনাস কোনো মান, তাহলে আমরা প্রিন্ট করব এন্টার এ পজিটিভ ইন্টিজার, অর্থাৎ একটা পজিটিভ সংখ্যা ইনপুট নাও। ইফ নাম ইকুয়াল ইকুয়াল 1, অন্যথায় যদি নাম্বারটা কি হয় 1 হয়, তাহলে আমরা কি প্রিন্ট করব, নাম ইজ নাইদার প্রাইম অর কম্পোজিট, এটা মৌলিক নয় যৌগিক নয়। চলো আমরা যে পরিবর্তন নিয়ে আসলাম সেই অনুযায়ী কোডটা করে ফেলি। এখানে দেখতে পাচ্ছ কোডটা আমি লিখে নিয়েছি। তো এখানে চেঞ্জ নিয়ে আসা হয়েছে, এটা আগের মতোই। তারপর এই যে ইজ প্রাইমের মধ্যে ট্রু অ্যাসাইন করা হয়েছে। তারপর ইফ নাম লেস দেন 1, অর্থাৎ নাম ভেরিয়েবলের মধ্যে যদি 0 বা 0 চাইতে কোনো সংখ্যা আসে তাহলে প্রিন্ট করব এন্টার এ পজিটিভ ইন্টিজার। তারপর ইফ নাম ইকুয়াল ইকুয়াল 1 হয় তাহলে প্রিন্ট করব নাম ইজ নাইদার প্রাইম অর কম্পোজিট ইলস, অন্যথায় আমরা হোয়াইল লুপ এবং পরবর্তী কাজটা আগের মতোই চালাবো। এটা কিন্তু পূর্বের কোডের মধ্যেই ছিল, তোমরা জানো। তাহলে এখানে যদি আমি রান করি তাহলে এখানে দেখো নেগেটিভ কোনো মান দিলে কি আসে, দেখো -1 দিলাম, এন্টারে পজিটিভ ইন্টিজার, আমাদের পজিটিভ ইন্টিজার এন্টার করতে বলতেছে। আবার যদি রান করি, এবার যদি 0 দেই, এন্টারে পজিটিভ ইন্টিজার, ঠিক আছে। আবার যদি রান করি, তারপর ধরো আমার নিজের নাম দিলাম, আচ্ছা সেটা না দিয়ে আমরা, ওইখানে তো লেখাই আছে এন্টার অ্যান ইন্টিজার নাম্বার, তাহলে তো আমার নাম স্ট্রিং, ওটা তো দেওয়ার প্রশ্নই আসে না। তাহলে এবার আমরা 1 দেব, 1 দিয়ে এন্টার প্রেস করব, 1 ইজ নাইদার প্রাইম অর কম্পোজিট সেটা দেখালো। তারপর রান করলাম, এবার ধরো 12 দিলাম, 12 কিন্তু মৌলিক সংখ্যা নয়, তাহলে আমাদের আউটপুট কি দেখাবে, 12 ইজ নট এ প্রাইম নাম্বার। তাহলে আমি যদি আবার রান করি, ধরো এবার 13 দিলাম, 13 কিন্তু মৌলিক সংখ্যা, তাহলে এবার কি দেখাচ্ছে, 13 ইজ প্রাইম নাম্বার। আশা করি বুঝতে পেরেছো কিভাবে এই কোডটা সলিড করতে হবে, অর্থাৎ সব ইনপুটের জন্য কাজ করবে। এবারে সেই অনুযায়ী আমাদের প্রোগ্রাম পরিবর্তন করে নতুন প্রোগ্রাম কম্পিউটার রান করিও নিচে লিখে ফেলি। আমরা কিন্তু রান করে ফেলেছি নতুন যে প্রোগ্রামটা করলাম। তো এখানে তোমরা যে প্রোগ্রামটা একটু আগে দেখলে সেটা কিন্তু লিখতে পারো, হ্যাঁ। তাহলে এখানে দেখো, এবারে সেই অনুযায়ী আমাদের প্রোগ্রাম পরিবর্তন করে নতুন প্রোগ্রাম কম্পিউটার রান করিও নিচে লিখে ফেলি, অর্থাৎ এই কোডটা তোমরা সেখানে লিখে দিবা। আশা করি বুঝতে পেরেছো। আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে কাজগুলো রয়েছে সেগুলো নিয়ে হাজির হব। তো শিক্ষার্থীরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবা, আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা।